আমি আমাদের মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে প্রথমে অন্তর থেকে ধন্যবাদ দিই। আপনাদের এমন সিদ্ধান্তটা সারা বাংলাদেশের একদম প্রত্যন্ত গ্রামে থাকা একজন মানুষ থেকে একদম এলিট ক্লাসের একজন পলিটিশিয়ান, ধনাঢ্য ব্যক্তি সবার জন্যই পজিটিভ। তবে সিদ্ধান্ত তো এই দেশে অনেকই হয়, আইনও তৈরি হয়, নিয়মও করা হয়, কিন্তু এই নিয়মটা যখন মানা হয় না, সেটার বিরুদ্ধে অ্যাকশনটা বাংলাদেশে আমরা দেখি না। এখানে আমি একটা ছোট্ট পরামর্শ দিচ্ছি যে আপনারা যে নিয়মটা দিচ্ছেন, যদি এই নিয়মটা ভাঙা হয়, এই নিয়মটা মানা না হয়, তাহলে ওই মানুষটা বা তার পরিবাররা কোথায় গিয়ে বিচার দিবে যে আপনারা যে নিয়ম দিচ্ছেন এই নিয়মটা আমার সাথে মানে নাই, তাহলে আমি কোথায় গিয়ে এই বিচারটা দিব? আর এই বিচারটা যেখানে দিব অবশ্যই এটা পুলিশ, ডিবি অথবা র্যাবের যে সেক্টর বা সদস্যরা আছেন তাদের বাহিরে হতে হবে, যাদের পাওয়ার থাকবে এই ডিপার্টমেন্টগুলোর উপরে। কেন? আমার সাথে যদি একটা হয়রানি হয়, আমি এভিডেন্স সহ আমার পরিবার অথবা আমি ব্যক্তিগতভাবে সেখানে এটা কমপ্লেন করব। তো কমপ্লেন যাদের কাছে করব তারাও যদি পুলিশ হয়, ইনভেস্টিগেশন যদি পুলিশের বিরুদ্ধে করে, ভাই এত আবার বাঙালির ভিতরে সততা নাই। এবার আসেন, পরিচয় না দিয়ে কাউকে গ্রেফতার না দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। যেমন আমরা এখন দেখি ডিবি পরিচয়ে বাংলাদেশে গত 15 বছর যে গুম খুনের মূল খেলোয়াড় ডিবি হারুন সহ আরও যারা আছেন, ডিবি পরিচয় তুলে নিত, আবার তারা সাংবাদিকদের বলতে আমরা তো জানি না, আমাদের কোনো টিম যায় নাই। এখনও কিন্তু এটা হইতেছে, গত কয়েকদিন যাবত এটা হচ্ছে। তো এই বিষয়গুলোকে ইস্যু করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোনো অভিযান পরিচালনার সময় ব্যক্তির বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে, টিমের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে গ্রেফতার করতে হবে। যদি পরিচয় না দিয়ে মানে কোনো অবস্থাতেই কাউকে গ্রেফতার করা যাবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটাকে মান্য করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বলা হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে, বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে। অবৈধ অস্ত্র উদ্ধারে আগামী 4 সেপ্টেম্বর থেকে যৌথ অভিযান পরিচালনা করা হবে। আর এই পরিচালনার সময় যে কোনো অভিযানে এই নির্দেশনাটা মানতে হবে। কারণ এখন যখন এই অভিযান পরিচালিত হবে, বহুত আওয়ামী লীগের নেতাকর্মী বা ধরেন বিএনপির মধ্যেও বিরোধী দল যারা আছে, মানে বিরোধী শক্তি, তাদের নেতাকর্মী এদেরকে প্রশাসনকে ব্যবহার করে নানান ধরনের ঘটনা কিন্তু ঘটানোর সুযোগ আছে। অথবা ডিবি পরিচয়ে রাতের আধারে যে সোহেল তাজের আশেপাশে কে জানি ঘুরলো, এরকম ফোন দিল, মানে হাই অথরিটি সামহাও। তো যারাই গ্রেপ্তার করবেন, আমার কথা হচ্ছে যদি কোনো মানুষ অপরাধ করে তাকে আইনের আওতায় নেন, দোষী হলে আদালতের মাধ্যমে শাস্তি দেন, কিন্তু গুম করে নিয়ে 3 দিন আটকে রাখে একটা মানুষের পরিবার স্ট্রেস হয়ে যায়। আর এগুলোতে কি হয়? ধান্দাবাজি হয়, টাকা পয়সার ব্যবসা হয়। তো বলা হচ্ছে যে আপনার এখন এই আইনগুলো সম্ভবত আরও আগেই আছে, আমি জানি না এইভাবে আছে কিনা বা নির্দেশনাটা এইভাবে আছে কিনা। তো নির্দেশনা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে দিছে, কিন্তু তারা এইটা বলে নাই যদি কোনো পুলিশের অফিসার অথবা সামহাও ডিবি অথবা সামহাও যে কোনো কেউ এই রুলসটা ভাঙার 3 দিন পরে তারা স্বীকারোক্তি দেয় যে আমাদের কাছে আছে বা আমরা গ্রেপ্তার করে আনছিলাম, জিজ্ঞাসাবাদের জন্য সামনে আনি নাই, তো সেই ক্ষেত্রে সেই পুলিশ কর্মকর্তা বা সেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যর বিরুদ্ধে ওই মানুষটা কোথায় নালিশ দিবে, যেইখানে নালিশ দিলে উল্টা আমার হয়রানি হইতে হবে না, আমি আমার ন্যায় বিচারটা পাবো। যখন একটা রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার তৈরি হয়, তখন রাষ্ট্রের চেহারা বদলায় যায়। সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়, ঘুষ দুর্নীতি বন্ধ হয়ে যায়, ধর্ষণ বন্ধ হয়ে যায়, লুটপাট বন্ধ হয়ে যায়, ইফটিজিং বন্ধ হয়ে যায়, নীতিনৈতিকতা বেড়ে যায়, আইনের শাসন যার যাই করি খবর আছে টাঙ্গাইলে বা আদালতের মাধ্যমে। এই ভয়টা আজকে বাঙালির মধ্যে নাই, এখন পর্যন্ত নাই, বিএনপির মধ্যেও এখনও নাই। মনে করতেছে ক্ষমতায় গেলে আর আমরা তো আইন আদালত, এটা কিন্তু আছে, কিন্তু তারেক রহমান এটা বুঝাচ্ছেন বারবার, যেটা পুলসিরাতের পোল বাবা, ক্ষমতায় গেলে কি করবো সেটা পরে, বাট রাইট নাও পরিবেশ আওলাইস না। তো খুবই সুন্দর সিদ্ধান্ত এই মুহূর্তে আমি মনে করি। তবে এটার বাস্তবায়নের জন্য এই জিনিসটা অ্যাড করা দরকার যে যদি হয়রানি হয়, যদি তারা রুলস ভাঙে, ওইখানে গিয়ে আমি এটা প্রটেস্ট করবো। রাইট? ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম।